ডাকাতের বেশ ধরেই ডাকাত ধরলেন পুলিশ। 4 জনের একটি দল ফেনীর দাগনভূঞা 3 জনকে ডাকাতি করার প্রস্তাব দেয়। এদের একজন ছিলেন পুলিশের সোর্স। তিনি ঘটনাটি এএসআই জামালকে জানানোর পর কৌশলে মিশে যান ডাকাত দলের সঙ্গে। সেই কর্মকর্তা দিনভর সবকিছু পর্যবেক্ষণ করেন। পরে ডাকাত দলের সদস্যরা রঘুনাথপুর বাজারের পূর্ব পাশের এক বাগানে অবস্থান নেন। রাত 2টার দিকে ডাকাতি করবে এমন পরিকল্পনা তাদের। পরে ওই পুলিশ কর্মকর্তা ডাকাত দলের পরিকল্পনার কথা গোপনে ওসিকে জানান। ওসি থানার পুলিশ সদস্যদের নিয়ে রাত 1টার দিকে রঘুনাথপুরের ওই বাগানের চারপাশ ঘিরে ফেলেন। সোমবার রাত 2টার দিকে ডাকাতি করবে এমন পরিকল্পনা তাদের। পরে পুলিশ কর্মকর্তা ডাকাত দলের পরিকল্পনার কথা গোপনে ওসিকে জানান। ওসি থানার পুলিশ সদস্যদের নিয়ে রাত 1টার দিকে রঘুনাথপুরের ওই বাগানের চারপাশ ঘিরে ফেলেন। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশ কৌশলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে 2 সদস্যকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, 2টি কার্তুজ, ছুরি, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ডাকাত দলের সাথে সংযুক্ত হয়ে এবং এদের সাথে সংশ্লিষ্ট সবকিছু জানে তথ্য নিয়ে তাদের কাছে আমি দিত করি 2 জনকে। পুলিশ জানায় এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় এবং পার্শ্ববর্তী সেনবাগ এবং নাঙ্গলকোটে ডাকাতি করে আসছে। সেগুলোর মধ্যে দেশীয় ডাকাতি করার জন্য যে সকল উপকরণাদি প্রয়োজন সব ধরনের অস্ত্র এখানে আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি টোটাল ওরা 8 জন থেকে 9 জন ছিল। এর মধ্যে আমাদের উপস্থিতি টের পেয়ে সবাই পলাতক হয়ে গেছে। আমরা উপস্থিত ঘটনাস্থলে 2 জনকে ধরতে পেরেছি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।